সম্মানীয় দর্শকবৃন্দরা, এ সপ্তাহে কর্মসংস্থানে কি কি আপডেট আছে সেটা আপনাদের দেখাবো। এছাড়া আরও দেখাবো যে আপনাদের এ সপ্তাহে কর্মসংস্থানে কি কি জিজ্ঞাসাবাদ আছে বা তার উত্তর কি আছে সেটা আপনাদের দেখাবো। আরও দেখাবো এই সপ্তাহে কর্মসংস্থানে জানানো হয়েছে যে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পদের ইতিমধ্যে ফর্ম ফিল আপ করা হচ্ছে বা কোন কোন ওয়েবসাইট থেকে তার লাস্ট ডেট করবে সেগুলিকে আপনাদের দেখাবো। এছাড়া আরও দেখাবো যে ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রের কোন কোন পদের তারিখ পরীক্ষার তারিখ ঠিক হয়েছে সেগুলিকেও আপনাদের দেখাবো। তবে এ সপ্তাহে কর্মসংস্থান দাম মাত্র 5 টাকা। এ সপ্তাহে কর্মসংস্থানের সব থেকে বড় খবর হলো রেলে 9,000 টেকনিশিয়ান। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু 9 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত। এছাড়া রাজ্য সরকারের সব থেকে বড় হলো রাজ্যে 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু। এছাড়া কলকাতা পুর নিগমে 118 হেলথ ওয়ার্কার। এছাড়া সেনাবাহিনীতে অগ্নিবীর। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু 13 ফেব্রুয়ারি থেকে। 1 বছরের কোর্স পড়িয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি। আইডিবিআই ব্যাংকে 500 অফিসার এবং 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1103 অফিসার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1000 ও ইউনিয়ন ব্যাংকে 103 অফিসার। এছাড়া ইসরোতে 224 টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্স। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে প্রথম পাতায় কি কি আপডেট আছে। চলুন আপনাদের দেখায় যে এ সপ্তাহে কি কি জিজ্ঞাসাবাদ আছে সেটি সর্বপ্রথম আপনাদের দেখায়। প্রথমে যে জিজ্ঞাসাবাদটি আছে সেটা হলো পুলিশের চাকরি। কলকাতা পুলিশের 2022 সালের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে চূড়ান্ত ফল বেরিয়েছে কি? কাট অফ নম্বর কত হয়েছে? হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়েছে। মেন্সে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ পাওয়া নম্বর দেখে কনস্টেবল পদের জেনারেলদের কাট অফ মার্ক 71, ওবিসি ক্যাটাগরি 64.5, ওবিসি বি ক্যাটাগরিদের 68.83, তপশিল জাতি 62.67, তপশিল উপজাতিদের 50.67। লেডি কনস্টেবলের বেলায় পদে জেনারেল কাট অফ মার্ক হয়েছে 58.83, ওবিসি ক্যাটাগরিতে 47.8, ওবিসি বি ক্যাটাগরিতে 55.75 এবং তপশিল জাতিদের হচ্ছে 54.43, তপশিল উপজাতিদের হচ্ছে 50.92। এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদে যে চূড়ান্ত ফল বেরিয়েছে তাতে পার্সোনালিটি টেস্ট 15 নম্বরের মধ্যে সবচেয়ে কত নম্বর পেলে সফল হওয়া যায়? 2022 সালে কনস্টেবলের লেডি কনস্টেবল পদের যে চূড়ান্ত ফল বেরিয়েছে তাতে ইন্টারভিউ 15 নম্বরের মধ্যে সর্বনিম্ন 6.5 নম্বর পেয়ে সফল হয়েছেন। ইন্টারভিউয়ে সর্বাধিক নম্বর পেয়েছে 13.87 নম্বর। পশ্চিমবঙ্গ পুলিশ 2023 সালের লেডি কনস্টেবল পদে মেন্স পরীক্ষা ফল কি বেরিয়েছে? হ্যাঁ, লিখিত মেন্স পরীক্ষা ফল বেরিয়েছে। সফলদের ইন্টারভিউ হবে 22 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে। 1420টি শূন্য পদের জন্য 2583 জন প্রার্থীকে পাশ করানো হয়েছে। মেন্স পরীক্ষায় কাট অফ নম্বর হয়েছে জেনারেল বেলায় 52.25, ওবিসি এ ক্যাটাগরি বেলায় 35.25, ওবিসি বি ক্যাটাগরি বেলায় 47.25, ওবিসি জাতি 43.75, ওবিসি উপজাতিদের জন্য 40.75। চশমা পড়ি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের ডাক্তারি পরীক্ষায় সফল হতে পারবো কি? হ্যাঁ, চশমার জন্য ডাক্তারি পরীক্ষার অসুবিধা হবে না। রেলে চাকরির ক্ষেত্রে রেলে এনটিপিসির ক্যাটাগরি পরীক্ষা কেন্দ্র কোথায় হতে পারে? কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সিট পড়ে। রেলে গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? যোগ্যতা দরকার মাধ্যমিক পাস বা আইটিআই পাস। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। প্রার্থী বাছাই পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। রেলে টেকনিশিয়ান পদের জন্য শুধু কি আইটিআই পাস হলে হবে না, ডিপ্লোমা কোর্স পাস হলে হবে? রেলে আইটিআই পাসরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদে যোগ্য। ডিপ্লোমা কোর্স পাসরা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য। তবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের নির্দিষ্ট কয়েকটি ট্রেডে ডিপ্লোমা ও বিটেক পাস হলেও যোগ্য। তবে টেকনিশিয়ান পদে ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য নন। বিএসসি কোর্স পাস রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে যোগ্য কি? না, যোগ্য নয়। কোর্স ও ট্রেনিং এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান থেকে নার্সিং, জিএনএম ও এএনএম কোর্স সম্পূর্ণ করতে কত খরচ লাগে? পশ্চিমবঙ্গ নার্সিং ট্রেনিং এর প্রতিষ্ঠান জিএনএম ও এএনএম কোর্স পড়ার জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। জয়েন্ট এন্ট্রান্স প্রথম দিকে র্যাঙ্ক করে থাকলে সরকারি কলেজ সুযোগ পাওয়া যায়। সরকারি কলেজে পড়তে গেলে কোনো খরচ লাগে না, উপরন্তু কিছু স্টাইপেন্ড পাওয়া যায়। থাকা ও খাওয়া বাবদ মাসে 12 টাকা করে দিতে হয় এবং এএনএম কোর্স বেসরকারি সংস্থায় পড়ানো হয় না,
তাই টাকা দিয়ে পড়ানোর কোনো বিষয় নেই। তবে জিএনএম কোর্স সরকারি সংস্থায় পড়তে গেলে প্রায় 6 লাখ থেকে 8 লাখ পর্যন্ত ফি দিতে হয়। থাকা খাওয়া সহ কলেজ অনুযায়ী ফি কম বেশি হয়। এবছর এএনএম এবং জিএনএম এর এন্ট্রান্স পরীক্ষা 14 জুলাই। খুব শীঘ্রই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। সেনাবাহিনীতে ব্যারাকপুরে অগ্নিবীর র্যালি কবে হবে? অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি? সেনাবাহিনী অগ্নিবীর র্যালির জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে 13 ফেব্রুয়ারি থেকে। এ বিষয়ে বিস্তারিত পাবেন প্রথম সংখ্যা পৃষ্ঠায়। কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কলেজ প্রফেসরের পদের জন্য বয়স কত থাকতে হবে এবং স্কুলের স্থায়ী শিক্ষক পদে কর্মরত বয়সে ছাড় পাবো কি? বয়স হতে হবে 40 বছরের মধ্যে। স্কুলের শিক্ষকরা বয়সে ছাড় পান না। অনুমোদিত কলেজের শিক্ষকরা 47 বছর পর্যন্ত বয়সে ছাড় পায়। মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর দুটি ক্ষেত্রে দরখাস্ত করেছি। দরখাস্ত কি বাতিল হবে? না, বাতিল হবে না। সিটে 2023 সালে 3 মার্চ সিটেট পরীক্ষায় পাশ করেছি। এখন কি করতে হবে? সিটেট পাশ করা মানে চাকরি পাওয়া নয়। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় সহ কেন্দ্রীয় সরকারের স্কুলে শিক্ষকতার জন্য সিটেট পাস প্রার্থীদের থেকে দরখাস্ত নেওয়া হয়। তখন ওই স্কুলে চাকরির জন্য অনলাইনে দরখাস্ত করতে হয়। সিটেট পাসের সার্টিফিকেট প্রিন্ট করে নিন। তারপর ওইসব স্কুলে দরখাস্ত না হলে তখন অনলাইনে দরখাস্ত করবেন। স্কুল সার্ভিসের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এবছর আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। প্রাইমারি ক্ষেত্রে বলা হয়েছে 2022 সালে টেট পাস ও বিএড আছে। এখন ডিএলএড কোর্স করলে টেট সার্টিফিকেট বৈধ কি? হ্যাঁ, বৈধ থাকবে। প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে মিউজিক বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা ড্রামা ইত্যাদি বিষয়ের জন্য যে নাম্বার পাওয়া যায় তার সার্টিফিকেট রাজ্য ও কেন্দ্র সরকারের কোথা থেকে করতে হবে? রাজ্য বা কেন্দ্র সরকারের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান কিংবা কলেজ, বিশ্ববিদ্যালয় স্বীকৃত পাস হতে হবে। পিএসসি ক্ষেত্রে সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর বিজ্ঞপ্তি বেরোতে পারে। শূন্য পদের সংখ্যা জানানো সম্ভব নয়। ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? অ্যাডমিট কার্ড কবে দেওয়া শুরু হবে? এই পদের জন্য কত দরখাস্ত জমা পড়েছিল? পরীক্ষা হবে 16-17 মার্চ। এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে 10 দিন আগে। এই পদে প্রায় 13 লক্ষ দরখাস্ত জমা পড়েছিল। তাহলে আপনারা দেখতে পেলেন ইতিমধ্যে কি কি জিজ্ঞাসাবাদ আছে বা তার উত্তর দেওয়া হয়েছে সেটি আপনাদের দেখালাম। এবার দেখাবো রাজ্য ও কেন্দ্র সরকার পদে ইতিমধ্যে কোন কোন পদের কোন কোন সাইট থেকে ফর্ম ফিল আপ হচ্ছে সেটি আপনাদের দেখাবো। প্রথমে হচ্ছে ডাক বিভাগের ড্রাইভার, মাধ্যমিক পাস ও ড্রাইভিং, শূন্যপদ 78টি এবং শেষ তারিখ হচ্ছে 16/2/2024, যার ওয়েবসাইট হলো www.indianpost.gov.in। বর্ডার সিকিউরিটি কোর্স ট্রেডম্যান, যার যোগ্যতা হলো মাধ্যমিক ও আইটিআই, শূন্যপদ হচ্ছে 2140টি, শেষ তারিখ কোনো উল্লেখ নেই, যার ওয়েবসাইট হলো https://recruit.bsf.gov.in। কমব্যাট ভেহিকলসের রিসার্চ অ্যাপ্রেন্টিস, যোগ্যতা হলো আইটিআই, শূন্যপদ হচ্ছে 60টি, যার শেষ তারিখ কোনো উল্লেখ নেই, ওয়েবসাইট হলো www.rsc.gov.in। গার্ডেন রিচ জার্নিম্যান হচ্ছে আইটিআই থেকে হতে হবে, শূন্যপদ হচ্ছে 50টি, শেষ তারিখ হচ্ছে 19/2/24, যার ওয়েবসাইট হলো www.grsc.in। রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যার যোগ্যতা হলো আইটিআই, ডিপ্লোমা, বিটেক, যার শূন্যপদ হচ্ছে 5696টি, শেষ তারিখ হলো 19/2/2024, ওয়েবসাইট হলো সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট থেকে জানা যাবে। সেনাবাহিনীতে অফিসার হলো ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, শূন্যপদ হলো 379টি, শেষ তারিখ 21/2/2024, ওয়েবসাইট হলো www.joinindianarmy.nic.in। হিন্দুস্তান কপার লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনি, যার যোগ্যতা হলো গ্র্যাজুয়েট এবং শূন্যপদ 40টি, শেষ তারিখ 19/2/2024, ওয়েবসাইট হলো www.hindustancopper.com। সুপ্রিম কোর্টের ল ক্লার্কস, আইনে গ্র্যাজুয়েট হতে হবে, শূন্যপদ হচ্ছে 90টি, শেষ তারিখ 15/2/2024, যার ওয়েবসাইট হলো www.sci.gov.in। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক ও এমটিএস, যোগ্যতা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, শূন্যপদ হচ্ছে 198টি, শেষ তারিখ 16/2/2024। ফরেন্সিক ল্যাবরেটরিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট, শূন্যপদ হচ্ছে 22টি, শেষ তারিখ 27/2/2024, ওয়েবসাইট হলো https://psc.wb.gov.in। বা রামাগুন্ডাম ফার্টিলাইজারে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, শূন্যপদ
যোগ্যতা হলো ITI, শূন্যপদ হচ্ছে 39টি, শেষ তারিখ 22/2/2024। https://www.rfcl.co.in। দ্য নিউ ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট, শূন্যপদ হলো 300টি, 15/2/2024। www.newindia.co.in। ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ ফ্লোরম্যান, এবং যোগ্যতা হলো ডিপ্লোমা, শূন্যপদ 29টি, 22/2/2024 শেষ তারিখ, এবং ওয়েবসাইট হলো https://psc.wb.gov.in। কোস্টগার্ড নাবিক, যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক, শূন্যপদ 260টি, এবং শেষ তারিখ হলো 27/2/2024, এবং ওয়েবসাইট হলো www.joinindiancoastguard.org.in। এছাড়া আপনারা ইতিমধ্যেই দেখতে পেলেন যে কোন কোন পদে ইতিমধ্যে ফর্ম ফিল আপ করা হচ্ছে, কোন কোন ওয়েবসাইট থেকে, তার শেষ তারিখ কত। এখন আপনাদের দেখাবো যে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পদে ইতিমধ্যেই পরীক্ষা হচ্ছে, পরীক্ষার দিন ঠিক হয়েছে। যেমন কেন্দ্রীয় বাহিনীতে আসাম রাইফেল কনস্টেবল GD 2024, পরীক্ষার তারিখ হলো 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি ও 1, 5, 6, 7, 11, 12 মার্চ, যার ওয়েবসাইট হলো www.ssc.nic.in। ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিফিক হলো 2023 প্রিলি পরীক্ষা 18 ফেব্রুয়ারি, যার ওয়েবসাইট হলো www.upsc.gov.in। ফুডের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা হলো 16-17 মার্চ, www.pscwb.org.in। মাদ্রাসা সার্ভিস কমিশনের 7তম SLST মেন পরীক্ষা 9ম থেকে 12ম 3 মার্চ, ওয়েবসাইট হলো www.wbmsc.com। IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট বা রেল অফিসার স্কেল 1 পদের জন্য প্রিলি পরীক্ষা 3, 4, 10, 17 ও 18 আগস্ট, ওয়েবসাইট হলো www.ibps.in। IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 পদে পরীক্ষা হলো 29 সেপ্টেম্বর, যার ওয়েবসাইট হলো www.ibps.in। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 2024 প্রিলি পরীক্ষা হলো 18 ফেব্রুয়ারি, ওয়েবসাইট হলো www.upsc.gov.in। নিউ ইন্ডিয়ান ইন্স্যুরেন্সের কোম্পানি অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা হলো 2 মার্চ, ওয়েবসাইট হলো www.newindian.co.in। নার্সিং ANM ও GNM কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা হলো 14 জুলাই, ওয়েবসাইট হলো www.wbjeb.in। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হলো WBJE এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে 28 এপ্রিল, ওয়েবসাইট হলো www.wbjeb.in। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন রাজ্য ও কেন্দ্রে কোন কোন পদে পরীক্ষার তারিখ ঠিক হয়েছে এবং কোন কোন পদের পরীক্ষা, কোন কোন পদে ইতিমধ্যে ফর্ম ফিল আপ করা হচ্ছে, সেগুলি আপনাদের দেখালাম। এখন সব থেকে বড় খবর হচ্ছে রাজ্য সরকারের 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু। যেমন বলা হয়েছে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রায় 35,000 শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। রাজ্যের নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জানান, প্রতি জেলা শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগ কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে শিক্ষাগত যোগ্যতা বয়স বদল করার নিয়োগ করতে দেরি হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা 2 পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা যেমন উচ্চ মাধ্যমিক পাস বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, এবং পরিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে 8,350 টাকা, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের বেলায় 6,300 টাকা। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 10 বছর চাকরি করেছেন তাদের পদোন্নতি অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করতে হবে। আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ক্লাস 8 পাস, বয়স ছিল 18 থেকে 35 বছর পর্যন্ত। মন্ত্রী জানান রাজ্যের মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, প্রতি কেন্দ্রে একজন করে কর্মী সহায়িকা থাকবে। বর্তমানে 21,192টি কর্মী ও 13,906টি সহায়িকা পদে খালি আছে। সব মিলিয়ে 35,398টি শূন্য পদ এবার পূরণ করা হবে। 2 পদের বেলায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা বাছাই পদ্ধতি নেওয়া হলো। শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 35 বছর, প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। শূন্যপদ কোন কেন্দ্রে কটি শূন্যপদ আছে তা সংশ্লিষ্ট ICDS কেন্দ্রে বা CDPS অফিস, পঞ্চায়েত অফিস বা BDO অফিসে পাবেন। প্রার্থী বাছাই দরখাস্ত বেছানা বাছাই প্রার্থী লিখিত পরীক্ষা মাধ্যমে ডাকা হবে। সফল হলে ভাইবা টেস্ট, লিখিত পরীক্ষা থাকবে 90 নম্বরের, এর মধ্যে 75 নম্বর পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েসে এবং MCQ, এবং এই সব বিষয়ে
পাটিগণিত ক্লাস 8 মানের 20 নম্বর, এবং নিউট্রিশন এবং পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন 15 নম্বর, এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর, এবং প্রবন্ধ লেখা 150 শব্দের মধ্যে বাংলায় প্রবন্ধ লিখতে হবে 15 নম্বর। ইন্টারভিউ থাকবে 10 নম্বরের। যিনি যে এলাকার বসবাস করে সেখানকার বিডিও অফিস বা এসডিও অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পাবেন, এবং কোন কোন পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া হয়েছে, কোন কোন পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শীঘ্রই শুরু হবে, প্রসঙ্গত উল্লেখ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 35,000 শূন্যপদ পূরণ করা হবে, এই সংশ্লিষ্ট খবর 23 সেপ্টেম্বর কর্মসংস্থান পত্রিকা বিস্তারিত প্রথমে দেওয়া হয়েছিল। তাহলে আপনারা ইতিমধ্যেই দেখতে পেলেন যে অঙ্গনওয়াড়ির 35,000 যে কর্মী নেওয়া হবে সেটি ইতিমধ্যে অনেক পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। তবে আপনার পঞ্চায়েত কোন পঞ্চায়েতের নাম অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কিনা বা আপনার ব্লকে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কিনা অবশ্যই আপনাকে লিখে জানাবো বা আপনাকে জানানোর চেষ্টা করব। তবে এই নিউজটি বা এই টপিকটি বা এই কর্মসংস্থান সম্পর্কে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশের বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।